যাক মাথাটা বানানো হয়ে গেলি সব হয়ে যাচ্ছে, বাইরে চললে মানে একটু। এ নাইত ভাই, আপনারে বক্কর ভাই ইমার্জেন্সি জাতি করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই বাইরে বাড়ির সামনে দাঁড়াতে কো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও বলো। একটু আইটি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, কথা শোন। হ্যাঁ ভাই, ওই বসি যে খবর দিলে তা কি ব্যাপার কর। তোরে খবর দিছি কখন, এত দেরি হলো কেন ওরে ভাই আসলি? মাথা বানাচ্ছিলাম না, মাথা না বানাই তো আর আমি আসতে পারি না। ও তা ভাগ বাটোর আর কত দূর কি হইলো? ভাই ভাগ বাটোরা তো করবে, তা সবাই সব ভাগে এক জায়গায় না হলে কি আর ভাগযোগ করা যায়? আপনি চলেন। আমি ওসব ভাগি টাগির কাছে যাইনি, ওই আমার ওই ভাগেরটা আমার ওই ছোট ভাইয়ের কাছে সুন্দর করে পাঠাই দিছে নে। আপনার ভাগেরটা পাঠাই দেবো, তা ওই যে লিল্লার যে মাংসটা ওইটা করছিল যে সবাই 3 ভাগের 1 ভাগ এক জায়গায় করে পুরো গ্রাম ধরে দিয়ে দেবে, তাহলে আপনার ভাগেরটাও কি ওইখান থেকে দিয়ে দিতে কব? দিবানে কানের পরে একটা, তুই তো মেলা বেশি বুঝিস, যা আমার ভাগেরটা পাঠাই দিকে যা। ওরে ভাই লিল্লার যে অংশটা ওইটা তো গরিবের হক, ওইটা এক জায়গায় করে দিয়ে দিতে যাচ্ছে গ্রামে, তা ওইটা দিয়ে দিতে কই? এত গরিবের পরে মায়া, তা তুই কুরবানি দিসনি কেন? আমার ওই কুরবানির গরুর পাশে ঘুরোঘুরি করতেছিস কেন? ভাই ঘুরি ঘুরি আর কনে বেড়াচ্ছি, আপনার ছোট ভাই কইলো যে একটু সাথে সঙ্গে থাই দিতে বেনে, তা ভাবলাম সাথে সঙ্গে থাই যদি একটু গোস্ত মোস্ত নিয়ে যায় তাহলে ওই বনিরা আসবে না, তখন আর কারো কাছে যাওয়া লাগবে না। ও ভালো দান্দা তো গোস্ত খার, তা যা তুই বাড়ি চল যা, তোর গোস্ত সময় মতন তোর বাড়ি পাঠাই দিবানে, যা যা। ও ভাই আপনি এখন একটু যান, আপনি যে বাকেটটা এখন একটু দিলি ভালো হয়। মা ওই মশলাপাতি বাটি ফিরে দিয়েছে, বিকেল বেলায় বনিরা আসবে, তাই করছিলাম যদি যাইতেন খুব ভালো হইতো। উড়িয়ে বাবা রে, গোস্ত খাবা আবার ফ্রিজে রাখবা, তুই যা দিন আমার সামনে তেমন ঝামেলা করিস না, যা। ও ভাই ভালো কথা, ওই আগের বার তো আমি দিয়ে বসির দিয়ে আর ওই আমার স্বাস্থ্য ভাই দিয়ে মোকলেসকে গরু বানাই দিলাম, তাই আমাকে 1500 টাকা দিল, তা আপনিও কি? আমিও টাকা দেবো তা গোস্ত দেবো কেন? আমিও সব টাকা পয়সা দিতে পারবো না, গোস্ত নিয়ে শোধ করতে। কিরাম কথা করছেন? আচ্ছা ভাই তাহলে একটু দড়ি মরি দিয়ে নেন, হ্যাঁ আমি গেলাম। আমি পাঠাই দিবানে, যা যা যা, ঝামেলা করিস না, যা। আচ্ছা ভাই ঠিক আছে, এ গোসলটা করি। ও ভাই দাঁড়াও। কি রে পিছন থেকে এই তোমার ডাকতেছিস কেন? বক্কার ভাই গোশ পাঠাইছে। বক্কার ভাই পাঠাইছে? হ্যাঁ ভাই কইলো তোমাকে বাড়ি নাকি মেলা আত্মীয় স্বজন আসবে, তাই এই গোশগুলো পাঠাইছে। ওরে বাবা রে, ভাই তো মেলা গোস্ত পাঠাইছে, কোনোদিন কোনো কুরবানি এলা তো এত গোস্ত দিইনি। যাক ভাইয়ের এমনিতে কথাবার্তার রকচাটা হলি কি হয়, মনটা এবার খুব ভালো বুঝলাম। তাহলে আমি আর গোসল মোসল করতে যাচ্ছি না, আমি ওই বাড়ির দিকে চলে যাচ্ছি সোজা, মারে কই রান্না চাপাতি, বিকেলে আবার বুড়িরা আসবে, আমি গেলাম। বক্কার ভাই যে কি ভালো সেটা তো আমরা ভালো করেই জানি। তাড়াতাড়ি গোশ মশ পেরেছি বার। কনে যে ধরাবো জায়গা নেই মোট, কনে ধরাবো ভাই? এটা তো ধরান যাচ্ছে না। কতখানিক ন্যায় দিন দেখি। এই যে ভাই এইটুকানিক। ও এইটুখানিক, ও নাইট গরু কোপাইলো, তা ওর তো একটু গোশ দিতে হবে, একটু কর দিয়ে আসবে, যা। ও ভাই এনে তো হাফ কেজি মতো গোস্ত হবে না, তাই এত কটা গোস্ত খাওয়ারে দেওয়া যায়? একখানিক দেওয়া যায় না, কি হয়েছে? তুমি ফ্রিজের মধ্যে যা আছে সব দিয়ে আসবে, আমি যা করছি তাই শোন, যা। হাত কটা গোস্ত দেওয়া যাবে না ভাইয়া, চল যাক, তারপরে ওইখান থেকে ফ্রিজেতে বেশি করে গোস্ত দিয়ে আসবানে, কারণ নাইট বাইকে আবার বাড়ি নাকি আত্মীয় স্বজন আসবে।